মানবজাতির সৃষ্টির লগ্নে সর্বপ্রথম একজন মানুষ অর্থাৎ আদিপিতা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করা হয়েছিল। তারপর ক্রমে ক্রমে তাকে দিয়েই মানবজাতির বংশবিস্তার লাভ করেছে। ঠিক তদ্রূপ জিনজাতির সেই আদিপিতা ছিল এবং তার দ্বারাই জিনজাতি বংশবিস্তার করেছে। জিনজাতির আদি সেই পিতার নাম খুমা এবং জান্নাত তার উপাধি। এই জিন আবুল জিন এবং তারানসুন নামে মানব সমাজে পরিচিত। মানবজাতির মধ্যে যেমন নারী পুরুষের মধ্যে বিয়ে মিলন প্রহরের মাধ্যমে সন্তান জন্মলাভ করত, ধীরে ধীরে বংশবিস্তার ঘটেছে, ঠিক এমনইভাবে জিনদের মধ্যেও বিয়ে শাদী ও সন্তান জন্ম হয়ে সারা জগৎ জুড়ে তাহারা ছড়িয়ে পড়েছিল। জিনজাতি অগ্নি দিয়ে সৃষ্টি হয়েছে, তাই তাদের প্রকৃতিতেই সর্বদা উগ্রতার ভাব প্রকাশ পাচ্ছিল। নীতির অনুসরণ না করেও ও ন্যায় অন্যায় সৎ অসৎ কাজের মধ্যে কোনো রকম বিচার না করে যখন যা ইচ্ছা তাই করতে লাগলো। তাছাড়া তাদের প্রতিটি কাজকর্মে উগ্রতা, ক্রূরতা এবং বদমেজাজির লক্ষণ প্রকাশ পেতে শুরু করলো। নিজেরা পরস্পরের ঝগড়া কলহ শুরু করে দিল। এরকম অবস্থা প্রকাশ পেতে থাকায় আল্লাহ তাআলা তাদের উপর কিছু আদেশ নির্দেশ ও বাধ্যবাধকতা আরোপ করত। তাদেরকে রীতিনীতি অনুসারে চলাফেরার নির্দেশ দিলেন এবং তাদের মধ্যে একজন বাদশাহ ও পয়গম্বর পাঠালেন। তিনি আল্লাহ তাআলার তরফীয় আদেশ নির্দেশ জানিয়ে তাদেরকে সৎপথ অবলম্বন এবং অসৎপথ বর্জনের প্রেরণা ও উদ্দীপনা দেওয়ার দায়িত্ব গ্রহণ করলেন। জিনগণ কিছুদিন বেশ ভালোভাবেই তাদের বাদশাহ ও পয়গম্বরের নির্দেশ প্রতিপালন করে, কিন্তু শেষ পর্যন্ত তাদের অসৎ প্রবৃত্তি চাঙ্গা হয়ে তারা সৎপথ ত্যাগ করত, অসৎপথ অবলম্বন করল এবং এতে বাধাদাতা বাদশাহ ও পয়গম্বরকে হত্যা করে ফেলল। এভাবে তাদের প্রতিবন্ধকতা বিদরিত করে তারা ভীষণ পাপাচারী হয়ে উঠল। পরম দয়ালু আল্লাহ তাআলা তাদেরকে সুপথে আনার জন্য পুনরায় একজন পয়গম্বর পাঠালেন, কিন্তু উক্ত পয়গম্বরের চেষ্টা সফল হলো না। মাত্র কিছু সংখ্যক জিন তার হেদায়েতে নেমে সুপথে ফিরে এলো এবং অধিকাংশ জিনই পয়গম্বরের কথা অমান্য করে পাপাচারে মত্ত রইল। শেষ পর্যন্ত এবারও জিনগণ আল্লাহ তাআলার প্রেমিক পয়গম্বরকে হত্যা করল। আল্লাহ তাআলা অসীম দয়ালু, তাই জিনদের অন্যায় ও অপরাধের শাস্তি না দিয়ে আবারও তাদেরকে হেদায়েতের জন্য পয়গম্বর পাঠালেন। এভাবে আবুল জিনের পর হতে প্রায় ৩৬,০০০ বছর সময়ের মধ্যে জিনগণ অনেক পয়গম্বর হত্যা করার পর আল্লাহ তাআলা জিনদের প্রতি অত্যন্ত নাখুশ হলেন এবং তাদেরকে উচ্ছেদ করার জন্য আকাশ হতে অসংখ্য ফেরেশতা পাঠিয়ে দিলেন। ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী কোটি কোটি জিন হত্যা করে ফেলল। কেবলমাত্র যেসব ঈমানদার জিন পাপী জিনদের ভয়ে বন জঙ্গলে ও পাহাড় পর্বতের গুহায় বসে আল্লাহর ইবাদতে লিপ্ত ছিল, তারাই ফেরেশতাদের হাত থেকে রক্ষা পেল। দুনিয়ার অধিকাংশ জিন এভাবে ধ্বংসপ্রাপ্ত হলেও যে অল্প সংখ্যক জিন রক্ষা পেয়েছিল তাদের বংশ বৃদ্ধি পেয়ে কালক্রমে আবার দুনিয়া জিন দিয়ে পূর্ণ হয়ে উঠল, কিন্তু তাদের অধিকাংশই পাপাচারে লিপ্ত হয়ে গেল। আল্লাহ তাআলা পুনরায় একজন পয়গম্বর পাঠালেন, কিন্তু সমস্ত জিন এবারও হেদায়েত গ্রহণ করল না। মাত্র কিছু সংখ্যক জিন ছাড়া বেশিরভাগ জিনই বিপথে থেকে এবং উক্ত পয়গম্বরের সাথে শত্রুতার আচরণ প্রদর্শন করতে লাগলো। শেষ পর্যন্ত কিছু সংখ্যক পূর্ণবান জিন বনে জঙ্গলে আশ্রয় নিয়ে গোপনে আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন হলো। পাপিষ্ঠ জিনদের আচরণে ক্রুদ্ধ হয়ে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেবার জন্য পুনরায় আকাশ থেকে অগণিত ফেরেশতা দুনিয়াতে পাঠিয়ে দিলেন। ফেরেশতাদের হাতে পাপী জিনগণ নিহত হলো এবং সামান্য সংখ্যক পুণ্যবান জিন দুনিয়াতে বেঁচে গেল। এই পুণ্যবান জিনদের মধ্যে একজন শিক্ষিত ও সর্বাপেক্ষা ধার্মিক জিন ছিল, তার নাম ছিল চালপালিশ। এবার আল্লাহ তাকেই জিনদের বাদশাহ এবং ধর্মীয় নেতা নির্বাচন করে দিলেন। খুব অল্প দিনের মধ্যেই চালপালিশ ইবাদত বন্দেগী, আল্লাহর প্রেম এবং প্রজাপালনে বিশেষ সুনাম অর্জন করলেন। তিনি নিজেও ধর্মপথে মজবুত থেকে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হলেন এবং তিনি স্বজাতীয়দেরকে যথাযথভাবে ধর্মপথে পরিচালনা করতে লাগলেন। অতঃপর আবার বহু সংখ্যক জিন পথভ্রষ্ট হয়ে গেল। এদের দেখাদেখি স্বয়ং চাপালিশও নীতিভ্রষ্ট হয়ে অন্যায় ও অবাঞ্ছিত কাজসমূহ শুরু করে দিল। সৎপথে আর থাকতে পারলেন না। তিনি একথা ভুলে গেলেন যে আল্লাহ তাআলার প্রেরিত ও মনোনীত একজন নেতা তিনি।
তখন আল্লাহ তাআলা নিজ কৃপায় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে একা পাঠিয়ে চাপালিশকে সতর্ক করে দিলেন যে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্য ভুলে কোন পথে চলছো, এটা যে তোমাকে বিনাশের কূলে পৌঁছে দেবে তা বুঝতে পারছো না কেন? ফেরেশতা জিবরাইলের সতর্কীকরণে চাপালিশের মনে চেতনার উদয় হলো। তিনি সৎ ও সঠিক পথে প্রত্যাবর্তন করল। পুনরায় নিজের ও জাতির কল্যাণকর কাজসমূহে মনোনিবেশ করলেন। জিনদের হেদায়েতে একান্তভাবে আত্মনিয়োগ করলেন। কিন্তু যার যা নির্দিষ্ট পরিণতি, ঘুরে ফিরে সে সেখান গিয়েই উপস্থিত হবে। দুষ্ট জিনদের প্ররোচনায় অচিরেই চাপালিশের আবার পরিবর্তন ঘটল। সে স্রোতে নিজেকে ভাসিয়ে দিল। এবার আর আল্লাহ তাআলা তার পাপ সহ্য করলেন না। চাপালিশের পয়গম্বরীর 1000 বছর পূর্ণ হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে আকাশ থেকে অগণিত ফেরেশতা নেমে এলো। তারা এসে চাপালিশ সহ সমগ্র জিনজাতিকে ধ্বংস করে দিল। কিন্তু আল্লাহ তাআলার মর্জিতে এবারও সামান্য সংখ্যক জিন কোনো ক্রমে ধ্বংসের কবল থেকে রক্ষা পেয়ে গেল। তাদের দিয়ে বংশবিস্তার ঘটিয়ে দুনিয়ায় পুনরায় জিনপূর্ণ হয়ে উঠল। তারা পাপাচারে দুনিয়াকে নরকের তুল্য করে ফেলল। তখন আল্লাহ তাআলা তাদেরই মধ্যে 2-1 নেককার জিন ছিল, যাদের ভিতরে বিলিকা নামক জৈনক জিন ছিল। আল্লাহ তাআলা এবার তাকে পয়গম্বর বা বাদশাহী দান করল। জিনদের উপর তার শাসন ও হেদায়েত কাজে পরিচালনার জন্য নির্দেশ দিলেন। তিনি সে অনুযায়ী কাজ শুরু করলেন। অচিরেই জিনদের সুখ শান্তি ফিরে এলো। বর্ণিত রয়েছে, বালিকা যখন বাদশাহী ও নবুয়ত পেয়েছিলেন তখন তার বয়স হয়েছিল 25,000 বছর। এই বয়সে তিনি জাতির উপরে কর্তৃত্ব ও দায়িত্ব পেয়ে একান্ত 36 বছর পর্যন্ত তা পালন করলেন। অতঃপর তার ভিতরেও পরিবর্তন সৃষ্টি হলো। দীর্ঘদিন পরে তার অধীনস্থ জিনগণও যেমন পাপীচার ও অসদাচারী হয়ে ওঠে, সাথে সাথে তাদের সর্বাধিক নায়ক ও ধর্মীয় নেতাও পথভ্রষ্ট হয়ে পড়েন। ফলে আল্লাহ তাআলার গজব আবার নেমে এলো। তাতে বিলিকা সহ সমস্ত জিন ধ্বংস হয়ে গেল। অবশ্য কিছু সংখ্যক জিন কারণবশত পূর্বেকার নিয়মেই বেঁচে গেল। তারপর তাদের বংশবৃদ্ধি পেতে পেতে দুনিয়া আবার অসংখ্য জিনের আবাসে পরিণত হলো। এবার আল্লাহ তাদের শাসন ও সৎপথ প্রদর্শন ভার অর্পণ করলেন হামস নামক এক মহৎ জিনের উপর। এবার তাকেই আল্লাহ জিনের বাদশাহ ও পয়গম্বরী দান করলেন। হামসকে পয়গম্বরী দান করার পর আল্লাহ তাআলা তাকে তার পূর্ববর্তী পয়গম্বরদের পরিণতির কথা জানিয়ে হুঁশিয়ারি করে দিলেন যে নির্দেশ অনুসারে তুমি তোমার দায়িত্ব ও কর্তব্যসমূহ যথাযথভাবে পালন করে চলো, নতুবা তোমার অবস্থা পূর্ববর্তী পয়গম্বরদের অপেক্ষাও অশুভ হবে। এর প্রতি ভয়ে হামসও আল্লাহর কাছে নিজ কর্তব্য পালনের প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন, হে মাবুদ, আমি সারা জীবন মনে প্রাণে আপনার নির্দেশ পালন করে যাব, তাতে কোনোরূপ ত্রুটি থাকবে না। হামসের জামানার জিনগণ কিছুদিন খুব ভালোভাবে চলল, সৎ জীবন যাপন করল, আল্লাহ তাআলার নির্দেশ পালনে কোনো রকম ভুল করল না। কিন্তু এরপরই আবার ধীরে ধীরে কুপথের দিকে ধাবিত হওয়ার জন্য প্রফুল্ল হয়ে পড়ল। দেখতে দেখতে তারা আল্লাহ তাআলার নাফরমান হয়ে গেল। হামস অনেক চেষ্টা করেও তাদেরকে ফেরাতে পারল না, বরং তারা উল্টো হামসকেই ভয়ভীতি প্রদর্শন করতে শুরু করলো। কেউ কেউ তাকে নানা রকম প্রলোভনও দেখাতে লাগলো যে সে যদি তাদের পথে চলে আসে তবে তারা তার অনেক স্বার্থ সিদ্ধি করে দেবে। প্রথমত হামস তাদের কথায় কর্ণপাত না করলেও শেষ পর্যন্ত নিজের মনোবল ক্ষুণ্ণ রাখতে পারল না। সেও তাদের দলে ভিড়ে গেল। অতঃপর কে আর কাকে শপথে পরিচালিত করে স্বয়ং হেদায়েতকারী যখন গুমরাহের সাথে সামিল হলো, তখন জিনদের মধ্যে পাপের স্রোত বয়ে চলল। তখন জিনদের আদিপিতা তারান্নুসের জন্মের পর 1,44,000 বছর অতিক্রম হয়েছিল। এ সময় জিন জগতের উপর আবার আল্লাহ তাআলার ভীষণ গজব নেমে এলো। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, তোমরা এবার সমস্ত জিন জগৎ বিনাশ করে ফেলো, যেন একটি জিনও রক্ষা না পায়। আল্লাহ তাআলার নির্দেশে অনুসরণ করতে ফেরেশতা নানা রকম অস্ত্র নিয়ে দুনিয়ার বুকে এলো। আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে অসংখ্য ফেরেশতা নানা রকম অস্ত্র নিয়ে দুনিয়ার বুকে এলো জিনকুলকে ধ্বংস করে দিতে। এবার জিনেরা আর আগের মতো থাকলো না। নানা রকম অস্ত্র নিয়ে তারাও সজ্জিত হলো ফেরেশতাদের বিরুদ্ধে যুদ্ধ করতে। ফেরেশতার উপস্থিত হওয়া মাত্রই দুই দলে ভয়াবহ যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু আল্লাহ তাআলার পাঠানো ফেরেশতারা ছিল আল্লাহ তাআলার শক্তিতে শক্তিমান।
তাদের সাথে সামান্য জিনেরা পেরে উঠবে কেন? তারা প্রাণপণ যুদ্ধ করেও একজন ফেরেশতাকেও হত্যা করা তো দূরের কথা, সামান্য আহতও করতে পারল না। বরং তারা নিজেরাই ফেরেশতাদের আঘাতে ঝাঁকে ঝাঁকে ভূতলশায়ী হতে লাগলো। শেষ পর্যন্ত 2-4টি জিন মাত্র কোনোরূপে পাহাড় পর্বত ও বন জঙ্গলে আত্মগোপন করে প্রাণ রক্ষা করল এবং অবশিষ্ট সমস্ত জিনই ফেরেশতাদের হাতে প্রাণ হারালো। এ সময় ফেরেশতারা জিনদের মধ্যে একটি কম বয়স্ক সুন্দর বালক জিনকে দেখতে পেয়ে তাদের মনে মমতা জন্ম নিল। তারা তাকে হত্যা না করে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করল, হে মাবুদ, এই বালক জিনটির প্রতি আমাদের মনে অত্যন্ত দয়া ও মমতার জন্ম নিয়েছে। আপনি অনুমতি দিলে আমরা একে আকাশে নিয়ে এসে পরম যত্নে লালন পালন করব। আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রার্থনা মঞ্জুর করল। বললেন, আচ্ছা, তোমরা একে আকাশে নিয়ে এসো, লালন পালন করো। ফেরেশতারা এই সুন্দর বালকটির নাম দিল ইবলিশ। ফেরেশতারা যখন তাকে প্রথম আকাশে নিয়ে এলো, ওই সময় সেই সুন্দর জিনটি 1000 বছর বয়স্ক বালক মাত্র। তার প্রতি ফেরেশতাদের মনে এরকম অহেতুক দয়া ও মমতা জন্ম নেওয়ার পেছনে নিশ্চয়ই আল্লাহ তাআলার কোনো উদ্দেশ্য নিহিত ছিল।